গত পর্বে দেখিয়েছিলাম ডাফু টেম্পলের বিকেলের দৃশ্য, পাশাপাশি রাতের সৌন্দর্য। রাতে এই টেম্পলটি কতটা মনোরম আলোকসজ্জায় সেজে থাকে সেটিও ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিলাম। এক্সপ্লোর করেছিলাম সেখানকার সবচেয়ে বড় শপিং মল, যেখানে আপনি বিশ্বের নামি দামি সকল ব্র্যান্ডের জিনিস পেয়ে যাবেন। দেখেছিলেন গাছকে কত সুন্দর আর নিখুঁতভাবে আলোকসজ্জা করা হয়েছিল, পাশাপাশি কত বাহারি রঙের ফুলের দোকানগুলো সাজানো ছিল। ডাফু টেম্পলের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। প্রথমেই চোখে পড়ছে একটি 3D অ্যানিমেশন স্ক্রিন, যা সামনাসামনি এতটাই বাস্তবমুখী মনে হচ্ছে যে সত্যি সত্যি কার্টুনগুলো ওখানে বসে খেলা করছে। চারপাশে সাজানো বাহারি আর্টিফিশিয়াল ফুল, রঙিন পাতা এবং আলোকসজ্জা যেন দর্শককে অন্য জগতে নিয়ে যাচ্ছে। দেখুন, এই রঙিন গলিটা যেন স্বপ্নের কোনো রাজপথ। চারপাশে ঝুলছে শত শত রঙিন ফুল, পাতা আর হৃদয় আকৃতির কাঠ। উপরে জ্বলজ্বল করছে নীল আলোর মালা, যেন তারার ছোঁয়া নেমে এসেছে এই পথে। মনে হয় যেন 3D আর কোনো জগতে ঢুকে পড়েছে, কিন্তু আসলে সবই বাস্তব। চারপাশে সফট মিউজিক বাজছে, হালকা বাতাসে ফুলগুলো দুলছে। প্রতিটি আলো, প্রতিটি রং যেন একসঙ্গে গল্প বলছে ভালোবাসা আর শান্তির। মাঝে মাঝে দেখা যায় মানুষজন থেমে যাচ্ছে, ছবি তুলছে, হাসছে, কারণ এই গলিটা শুধু সুন্দর নয়, মনে এক অনাবিল আনন্দ ছড়িয়ে দেয়। এই আলোকিত পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হয় সময় থেমে গেছে, আর আমরা যেন এক রঙিন স্বপ্নের ভিতর দিয়ে ধীরে ধীরে চলে যাচ্ছি সেই জাদুকরী ডাফু টেম্পলের দিকে। দেখুন, এখানে বিভিন্ন রেস্টুরেন্ট এবং খাবারের দোকানগুলোর দৃশ্য। দোকানগুলোতে জলমলে আলো, সুগন্ধি খাবারের সুবাস আর মানুষের হালকা চমৎকার চাঞ্চল্য, সব মিলিয়ে মনে হচ্ছে আমরা সত্যিই রাতের শহরে হাঁটছি। প্রতিটি স্টল, প্রতিটি আলো এতটা বাস্তবমুখী যে দর্শক স্বাভাবিকভাবে মগ্ন হয়ে যায়। যে পথ ধরে হাঁটছি, পথটি খুবই সুপ্রশস্ত। রাস্তার দুপাশে রয়েছে ছোট বড় বিভিন্ন রকমের দোকান, রয়েছে রেস্টুরেন্টগুলি এবং বিভিন্ন খাবারের স্টল। রাতের আলোয় সবকিছু যেন একে অপরের সঙ্গে মিলিয়ে একটি রঙিন ক্যানভাস তৈরি করেছে। পথ চলতে চলতে চোখে পড়ে আলোকসজ্জা, যা রঙিন বাতি ও ফুলের মাধ্যমে বাস্তবমুখী পরিবেশে দর্শকের মনকে মুগ্ধ করে। চারপাশে দেখা যাচ্ছে শুধু স্থানীয় মানুষই নয়,
চীনের বিভিন্ন প্রদেশ থেকেও অসংখ্য দর্শনার্থী এসেছেন এই সৌন্দর্য উপভোগ করতে। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুর সাথে, সবাই মুগ্ধ এই রঙিন পরিবেশে। হাঁটতে হাঁটতে আবারও চলে এসেছি ডাফু টেম্পলের সামনে, টেম্পলের রাতের সৌন্দর্য দেখব বলে। রাতের আলোতে টেম্পলের সৌন্দর্য সত্যি চোখে পড়ার মতো। প্রতিটি ল্যাম্প আর আলো যেন আকাশে তারার মতো জ্বলজ্বল করছে। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা পর্যটকদের ভিড়ও চোখে পড়ছে। কেউ থেমে দৃশ্য উপভোগ করছে, কেউ বা নিজের পছন্দের জায়গায় দাঁড়িয়ে সেলফি তুলছে। মনে হচ্ছে যেন সবাই এই মুহূর্তটাকে নিজের করে রাখতে চাইছে। চারপাশে হাসির শব্দ, ক্যামেরার ক্লিক আর আলো ফুলের মিশ্রণে তৈরি হয়েছে এক প্রাণবন্ত আনন্দে ভরা দৃশ্য, যেখানে প্রতিটি মুখে আছে মুগ্ধতা আর বিস্ময়ের ছাপ। দেখতে পাচ্ছি নানান বয়সের মানুষ, শিশু থেকে শুরু করে প্রবীণ পর্যন্ত সবাই মুগ্ধ এই পরিবেশে। এবার সানিওনলি থেকে কিভাবে সহজে ডাফু টেম্পল যাবেন সেটা বলে দিচ্ছি। সানিওনলি থেকে আপনার মেট্রো অথবা ট্যাক্সিতে দুভাবেই যেতে পারেন। যদি মেট্রোতে যান সেক্ষেত্রে সানিওনলি মেট্রো স্টেশন থেকে প্রথমে লাইন 2তে যাওয়া লাগবে। লাইন 2 থেকে যে কোনো একটা ট্রেনে চড়ে গং ইয়ন কিয়ান স্টেশনে এসে নামবো। আরেকটা জিনিস বলে রাখি, এখানে প্রতি 3 মিনিট পর পর মেট্রো চলাচল করে। এই স্টেশনে একটা ইন্টারচেঞ্জ আছে। গং ইয়ন কিয়ান স্টেশনে নেমে লাইন 1 প্ল্যাটফর্মে যেতে হবে। সেখান থেকে আরেকটি ট্রেনে চড়ে পিস অ্যান্ড মুভমেন্ট ইনস্টিটিউট স্টেশনে এসে নামবো। স্টেশন থেকে ডি এক্সিট দিয়ে বের হয়ে 3-4 মিনিট হাঁটলেই চোখে পড়বে ডাফু টেম্পল। সানিওনলি থেকে ডাফু টেম্পল মেট্রোতে গেলে সময় লাগবে 15 থেকে 20 মিনিট, যেহেতু মাঝখানে একটা ইন্টারচেঞ্জ আছে। আর ভাড়া পড়বে 3 RMB, অর্থাৎ 60 টাকার মতো। আর যদি ট্যাক্সিতে যাওয়া যায় সেক্ষেত্রে সময় লাগবে 15 মিনিটের মতো, আর ভাড়া পড়বে 30 RMB, অর্থাৎ 600 টাকার কাছাকাছি। তাহলে দেখতে পাচ্ছি মেট্রো দিয়ে আসলে লাগবে 60 টাকা, আর ট্যাক্সি করে আসলে লাগবে 600 টাকার কাছাকাছি। শুধুমাত্র সুবিধাটা হচ্ছে মেট্রো থেকে নেমে যে 3-4 মিনিট হাঁটা লাগতো সেটা ট্যাক্সিতে আসলে আর লাগবে না, একেবারে মন্দিরের সামনে এসে নামা যাবে। এখন দাঁড়িয়ে আছি টেম্পলের ঠিক সামনে। সত্যি বলতে টেম্পলটিকে সামনাসামনি এতটাই সুন্দর লাগছে যেটা বলে বোঝানো যাবে না। অনেক তো ঘোরাঘুরি হলো, এখন ফিরবো হোটেলের উদ্দেশ্যে। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। খুব শীঘ্রই ফিরবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।